বাবা গো, যা বাবা, বেলা বাড়তে চললো, বৌমাটা কোথায় গেল? কালকেই পই পই করে বলেছিলাম এদিক ওদিক যাবে না, সবে নতুন বিয়ে হয়েছে, রাস্তাঘাট ঠিক করে তুমি চেনো না। খোকা তো মনে হচ্ছে ভোর হতেই বেরিয়ে গেছে, খোকাকেও তো দেখতে পাচ্ছি না। যাই, বাইরে বেরিয়ে উঠোনে দেখি যদি ওকে পাই। এ বাবা, এখানেও তো নেই বৌমা, কোথায় গেল বলো দেখিনি। এই তো আপনি উঠে পড়েছেন, যাক ভালোই হয়েছে। হাত মুখ ধুয়েছেন? আমি তাহলে সকালে জল খাবারটা খেতে দিচ্ছি। কোথায় গেছিলে তুমি? সকাল থেকে উঠে আমি খুঁজে যাচ্ছি। ভয় লাগে তো, এখানকার রাস্তাঘাট কিছুই চেনো না, কোথা থেকে কি হয়ে যাবে। কিছুদিন আগে আমার সঙ্গে একটু ঘোরো, তারপরে এখানে একা একা বেরোনোর চেষ্টা করো। দিনকাল এখন ভালো নয় মা। আপনি বৃথায় চিন্তা করছেন, এই গায়ের লোকজন ভীষণ ভালো, গ্রামের মানুষ অনেক সহজ সরল হয়। আমি এই পাশের পুকুর পাড়ে গিয়েছিলাম, কাল রাত্রির বেলায় দেখেছি পুকুর পাড়ে ভালো কলমি শাক হয়েছে। রান্না বাড়ি তো কিছু নেই ঘরে, তাই দুটো কলমি শাক তুলে নিয়ে আসলুম। পাতলা করে মুসুর ডাল, কলমি শাক আর পেঁয়াজি ভাজবো, দেখবেন দুপুরের খাবারটা একেবারে জমে যাবে। যা ভালো বোঝো করো তাহলে। সকালে জল খাবার কি বানিয়েছো? একটু মুড়ি মেখে দেবো, তাই খেয়ে নেবেন। ঘরের পাশে দেখলাম একটা ভাঙা উনান, ওইখানে কি রান্না বাড়ি হয় বলুন তো? আমি ভালো করে উনান সাজি, তারপরে রান্না বসাবো। আচ্ছা, এতদিন কি এই বাড়িতে রান্না বাড়ি কিছু হতো না? ভাঙা উনান। বয়স হয়ে গেছে, একা হাতে এত দিক সামলে উঠতে পারি না, সেই জন্যই তো খোকা হোম ডেলিভারির ব্যবস্থা করে দিয়েছিল। আজকেও তো আসবে। তুমি শুধু শুধু এই সমস্ত রান্না ঝক্কি সামলাচ্ছ, এতদিন যেইভাবে চলেছে সেরকমই চলবে। না না, ওইসব কথা বললে হবে না। এতদিন যেভাবে চলেছে সেভাবে চলবে মানে? তখন আপনার ছেলে একা ছিল, বাড়িতে মেয়ে মানুষ বলতে আপনি, বয়স হয়ে গেছে, কাজ টাজ করতে পারেন না। এখন যদি ঘরে বউ আসার পরেও হোম ডেলিভারির খাবার খেতে হয়,